শ্যামলকান্তি রিকশায় যাচ্ছিলেন, কথা বলছিলেন চালকের সাথে। দিনাতিপাত কার কেমন চলছে, মালোপাড়ার নিখিলেরটাও কেমন। হঠাৎ পেছন থেকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয় রাক্ষস ট্রাক। বিকট শব্দে শ্যামলকান্তি ছিটকে পড়েন রাস্তায়। তারপর গড়াতে গড়াতে গভীর গর্তটায় চালকের সাথে। রিকশার হুটে লেগে থাকে শ্যামলকান্তির শার্ট, চাকার স্পোকে হৃদয় ছেঁড়া কিছু অংশ। রাস্তার উপরে একটি চোখ আর ডান চোখটা নীলাভ, চকচক করছে। হাতটা প্রার্থনারত, এখনই সে জ্যোতি জ্বালাবে। রাস্তা জুড়ে সস্তা রক্তের স্রোত, ছেঁড়া বোতাম, মুক্তা দানার মতো দাঁত, আর দুজনের দিনান্তের হিসাব। গর্তটায় শ্যামলকান্তির দেহের বাকি অংশ। হাতির দাঁতের চশমার ফ্রেমটা ভেঙে কপালের মাঝখানটায় ফুঁড়ে আছে। রিকশাচালক শ্যামলকান্তির গা ঘেঁষে শুয়ে আছে, চাঁদ যেমন পৃথিবীর। চালকের প্রাণটাও ট্রাকের চাকার সাথে ঘুরতে ঘুরতে ততক্ষণে চলে গেছে মধুপুর অথবা পরাণগঞ্জ। শ্যামলকান্তির মেয়ে সীতা স্কুল ফেরার পথে লোকমুখে শোনে শ্যামলকান্তি ভালো মানুষ ছিল, কেন এমন হলো? শ্যামলকান্তি নিরীহ কবি মানুষ, অকালেই মরবে কেন? শ্যামলকান্তি স্বপ্নবাজ ছিল, এভাবে মরবে কেন? শ্যামল মানুষের কথা বলতো কবিতায় কবিতায়, তার এমন হবে কেন? সীতায় এসব গুঞ্জনে কান না দিয়ে শুনতে চায়, কে শ্যামল, কি কি শ্যামল, কেন শ্যামল, কি হয়েছে তার? পথচারীদের একজন বললেন, আরে কবি শ্যামলকান্তি। ট্রাক চাপায়। বাকিটুকু শোনার আগে আকাশ সমান পাথরটা মাথায় নিয়ে চিৎকার করে ওঠে মেয়েটি, বাবা বাবা বলে চিৎকার করে। কালো রাজনীতির নখরিত থাবার শিকার শ্যামলকান্তি। গণমানুষেরই সব কথা জনসমক্ষে বলতে নেই, কবি জানতেন না ন্যাংটু বেশরম মানুষকে লজ্জাবোধ শেখানো দৃষ্টতা ছাড়া কিছুই নয়। রিকশার হুটে শ্যামলবাবুর জামার পকেটে রক্তে ভেজা একটি কবিতা আবিষ্কার করে পুলিশ, যা ট্রাককে ঘাতক বানিয়েছে। ভাই সব, আমরা আর কলুর বলদের মতো অসভ্য বেকুবদের সাথে থাকবো না। আগ্রাসনী শাসন মানব না। সাম্রাজ্যবাদী মনোভাব, ফেসিবাদী সমাজ চাই না। আমরা মগ রাজাকে উৎখাত করে তার মুল্লুক দখল করে সাধারণের বাসযোগ্য করতে চাই। আমরা আমাদের মতো বাঁচতে চাই। কবি শ্যামলকান্তি। হ্যাঁ, শ্রদ্ধেয় কবি শ্যামলকান্তির এক কবিতাখানি, পতাকা বানিয়ে হতবাক সীতা দৌড়াতে দৌড়াতে চলে যায় এক রহস্য ঘেরা অন্ধকারে, এক রহস্য ঘেরা অন্ধকারে, এক রহস্য ঘেরা অন্ধকারে, এক রহস্য ঘেরা অন্ধকারে।